ঘরে থাকা মশলায় বিয়েবাড়ির স্বাদের চিকেন রোস্ট। যে কোনো স্পেশাল অকেশনের জন্য আজকে সহজে একটা রোস্ট রেসিপি শেয়ার করছি। চাইলে আপনিও দামি কোনো মশলা ছাড়া এরকম একটা মজার রোস্ট রান্না করে নিতে পারেন। রোস্ট তৈরি করার জন্য প্রথমেই হচ্ছে আমরা একটা মশলা রেডি করে নিব। এই জন্য এখানে একটা ব্লেন্ডারের কাপে 1/4 কাপ নিয়েছি টক দই, 7-8টার মতো নিচ্ছি কাঠবাদাম, আর 7-8টার মতো দিচ্ছি কাজু বাদাম। এখানে চাইলে যে কোনো এক ধরনের বাদামও ব্যবহার করতে পারেন। 2টা পেঁয়াজকে টুকরো করে দিয়ে দিচ্ছি, আর 5-6টার মতো কাঁচামরিচ দিচ্ছি। তারপর এখানে খুবই সামান্য অল্প একটু জয়ফল দিয়ে দিচ্ছি, আর ছোট 2 টুকরার মতো জয়ত্রী দিচ্ছি। তারপর এই সব কিছু একসাথে পেস্ট করে নিব। মশলাগুলোকে আমি স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। এবার মশলাটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এই মশলার সাথে আরও দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, আর 2 টেবিল চামচ দিচ্ছি টমেটো সস। মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো আমাদের রোস্টের মশলাটা এখন রেডি। আজকের চিকেন রোস্টটা আমি ব্রয়লার মুরগি দিয়ে করছি, তবে একই রেসিপিতে যে কোনো মুরগি দিয়ে এই রোস্টটা করতে পারেন। তো রোস্টের জন্য এখানে আমি 4 পিস চিকেন লেগ নিয়েছি। চাইলে যে কোনো পার্টের মাংসটা এখানে নেওয়া যেতে পারে। মাংসগুলোকে প্রথমে হচ্ছে আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু কেচে দিচ্ছি, এতে করে মশলাটা প্রপারলি ভিতরে ঢুকতে পারবে। এরপর চিকেনের উপরে 1 টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি, আর 1 চামচের মতো দিচ্ছি লবণ। লবণ আর লেবুর রস দিয়ে চিকেনটাকে মেখে নিচ্ছি। চুলে একটা পাত্র বসিয়ে 1/2 কাপ দিচ্ছি রান্নার তেল, আর এই তেলটা দিয়েই আমরা আজকে রোস্টটা রান্না করব। তেলটা গরম হয়ে গেলে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেলে চিকেনটাকে উল্টে দিচ্ছি, আর অপর সাইডটাকেও হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজা হয়ে গেলে চিকেনটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। কড়াইতে থাকা বাকি তেলের ভিতরে 4-5টা দিচ্ছি আস্ত এলাচ, 3-4 টুকরা দিচ্ছি দারুচিনি, আর 4-5টা দিচ্ছি লবঙ্গ, 2টা দিচ্ছি তেজপাতা। গরম মশলাগুলোকে তেলের সাথে হালকা একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়েচেড়ে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিচ্ছি 1.5 চামচ আদা বাটা, আর 1 চামচ রসুন বাটা। লবণ দিচ্ছি 1 চামচ। আদা আর রসুনের কাঁচা ঘ্রাণটা চলে যাওয়া পর্যন্ত তেলের সাথে ভেজে নিব। আদা আর রসুনটাও তেলের সাথে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা রোস্টের মশলাটা। এবার এই সব মশলাগুলোকে একসাথে করে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো কষানোর এক পর্যায়ে দেখা যাবে তেলটা মশলা থেকে আলাদা হয়ে গিয়েছে, তার মানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর সাথে আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এই চিকেনের পিসগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে চিকেনের পিসগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক। আমি এখানে কোনো পানি দিচ্ছি না, দেখা যাবে এই 1 কাপ মিল্ক দিয়েই চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সব কিছু আবারও একটু নেড়েচেড়ে চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে রান্না করছি। 10 মিনিট পরে ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে চিকেন রোস্টে একটু সুইটনেস ভাব আনার জন্য 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কুক করে নিচ্ছি, ঝোল থেকে তেলটা আলাদা হয়ে যাওয়া পর্যন্ত। এই সময় এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, আর দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। শেষবারের মতো সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের রোস্ট রান্না এখন কমপ্লিট। সহজভাবে ব্রয়লার চিকেন দিয়ে একটা রোস্ট রেসিপি শেয়ার করলাম। এই রোস্টটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। এভাবে করে ব্রয়লার চিকেন দিয়ে রোস্ট রান্না করলে খেতে অসাধারণ লাগে। আশা করছি সহজভাবে দেখানো আমার চিকেন রোস্টের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর পেজটাতে ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।